যখনই ঝগড়া হয় তখনই আমরা পাস্টের ঘটনাগুলোকে তুলে আনি, যে তুমি এরকম করেছিলে, মনে আছে সেদিন এটা হয়েছিল, মনে আছে সেটা আমি এই দিন করেছিলাম, তুমি আমাকে এটা বলেছিলে, আমি তোমাকে ওটা বলেছিলাম। বিকজ তখন আমাদের মোটিভ হয়ে যায় যে সামনের মানুষটাকে হারাবো। হার জিত চলছে না, এটা জীবনের লড়াই নয়। আমরা একে অপরকে ভালোবাসি। আর্গুমেন্টে তুমি জিতে গেছো, ও হেরে গেছে, কি হবে? কিছুক্ষণের জন্য তুমি খুশি হবে যে আমি জিতলাম, আমার ইগো স্যাটিসফাই হলো, কিন্তু তারপরে সেই মানুষটা আর থাকবে না। আর তারপরে আমরা সাফার করি, মনে হয় যে কেন কেন করলাম। এমন কোনো রিলেশনশিপ নেই যেখানে নাকি প্রবলেমস হয় না। প্রবলেমস হয়। এবার এটাই দেখতে হবে যে তোমাদের রিলেশনশিপ কতটা স্ট্রং। তোমরা সত্যি একে অপরকে ভালোবাসো, নাকি শুধু এটা জাস্ট একটা অ্যাট্রাকশন, একটা অ্যাটাচমেন্ট, একটা অভ্যেস, এটা দেখতে হবে। প্রবলেমটা এটাই কি জানো তো, ভালোবাসা বাদে আমাদের মধ্যে সব কিছুই আছে। আমরা যখন ঝগড়া করি একে অপরকে খুব গালাগালি দিই, যত পারি একে অপরের উপরে কাদা ছুঁড়ি, যত নোংরা কথা বলা যায়, যতক্ষণ না সে হার্ট হয়ে কেঁদে ভাসিয়ে দিচ্ছে ততক্ষণ তাকে গালাগালি দিতে থাকি। ভালোবাসাটা ভুলেই যাই। কিন্তু যদি সত্যি ভালোবাসা থাকে তাহলে এতটা বাজেভাবে তোমরা ঝগড়া করতে পারবে না। বা ঝগড়া হলেও শেষমেশ ওটা মিটিয়ে নেবে, একে অপরকে ছেড়ে চলে যাওয়ার কথা বলবে না। রাগের মাথায় হয়তো অনেক কিছুই বলবে, কিন্তু দিনের শেষে আবার একে অপরকে মানিয়ে নেবে। একটা রিলেশনশিপে কিছু জিনিস ফলো করা খুব দরকার। কেন? যার সাথে তোমার ভালোবাসা হয়েছে, যে মানুষটা তুমি বলছো যে তুমি তাকে ভালোবাসো, যে তোমার সাথী, মনে রেখো সে কিন্তু অলওয়েজ স্পেশাল। তুমি দুনিয়ার সামনে হয়তো একরকম, কিন্তু তার সামনে তোমাকে একদম মন খুলে বাঁচতে হবে। তার সামনে ইগো, রাগ রেখে কোনো লাভ নেই। আজকে 5টা গোল্ডেন রুল তোমাদের বলবো, 5টা জিনিস তোমাদের বলবো যেটা তোমরা নিজের রিলেশনশিপে ফলো করে দেখতে পারো। এতে তোমাদের রিলেশনশিপ ভালো থাকবে, সত্যি ভালো থাকবে। জাস্ট একটু ভিডিওটা দেখো, শুনো, বিশ্বাস করো, এই জিনিসগুলো ফলো করলে রিলেশনশিপ সত্যি ভালো থাকে। যাই হোক, ভিডিওটি শুরু করবার আগে একটা ছোট রিকোয়েস্ট করবো, যে যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলের সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। সত্যি বলতে আজকে কোনো জ্ঞান বা লেকচার দেব না, বা এমন কিছু কথা বলবো না যেটা আমি কোনো জায়গার থেকে পড়েছি, শুনেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো না। আজকে এমন কয়েকটা জিনিস আমি শেয়ার করব যেটা আমি নিজের লাইফে রিয়েলাইজ করেছি এবং অনেক রিলেশনশিপেও দেখেছি। আমি নিজের লাইফে, যদি আমি নিজের কথা বলি, আমি নিজের লাইফে অনেক ভুল করেছি, মানুষকে হার্টও করেছি, অনেকজনের সাথে হয়তো অজান্তেই খারাপ ব্যবহার করেছি, নিজের ইগোটাকে অনেক সময় প্রায়োরিটি দিয়েছি, সবসময় আর্গুমেন্টে জেতার চেষ্টা করেছি। এটা আমি করেছি, এটা আমার বলতে লজ্জা নেই, আমি করেছি, এটা আমি ভুল করেছি। সেখান থেকেই আজ জীবনের যেই জায়গায় আমি দাঁড়িয়ে আছি, অনেক কিছু রিয়েলাইজ করি, অনেক কিছু বুঝি, অনেক ভুল যেগুলো করেছি সেগুলোর থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আমি খুব থ্যাঙ্কফুল গডের কাছে যে ভগবান আমাকে রিয়েলাইজ করিয়েছে যে এটা ভুল, এটাকে ঠিক করো। তো ভুল করেছি, ওই ভুল থেকেই আজকে তোমাদের সাথে 5টা এমন জিনিস আমি শেয়ার করব যেটা যদি তোমরা ফলো করো তাহলে অবশ্যই তোমাদের রিলেশনশিপ ভালো থাকবে। কিন্তু হ্যাঁ, এটা বোথ সাইড ফলো করতে হবে। রুল নাম্বার 1, যখন তোমাদের মধ্যে ঝগড়া হচ্ছে একজনকে শান্ত হতে হবে। দুজনেই যদি একে অপরের প্রতি চেঁচাও, এটা আমি নিজের লাইফে ফিল করেছি যে আর্গুমেন্ট করার জন্যে, আর্গুমেন্টে জেতার জন্যে আমরা একে অপরকে যা পেরেছি বলেছি,
এটা খুব খারাপ, এটা করা উচিত না। আমি করেছি এই ভুল, আমি নিজের লাইফে একসময় করেছি, এটা ঠিক নয়। একজনকে শান্ত হতে হবে। বলে না, আগুনকে নেভানোর জন্য জলের প্রয়োজন, আগুনকে আগুন নেভাতে পারে না। একজন যখন পাগলের মতন চেঁচাচ্ছে, রেগে যাচ্ছে, আরেকজনের শান্ত হওয়াটা দরকার। কেন শান্ত হওয়া দরকার? কেন কি তুমি তাকে ভালোবাসো। সবসময় পরিস্থিতি এক থাকে না, হয়তো আজকে এমন কিছু হয়েছে যে ওই মানুষটা মারাত্মকভাবে রেগে গেছে, তখন তুমি শান্ত হয়ে যাও। কোনো সময় হয়তো এরকম হবে তুমি খুব রেগে যাবে, তখন এই মানুষটাকে একটু শান্ত হতে হবে। শান্ত হতে হবে কেন? তোমরা একে অপরকে ভালোবাসো। ভালোবাসাটা সবচেয়ে উপরে, বাকি সব কিছু ঠিক আছে, মানিয়ে নেওয়া যাবে, কিন্তু ভালোবাসাটাকে নিচে করে বাকি জিনিসগুলোকে যখন উপরে করে দেবে, তখন সেটা কখনোই ঠিক হবে না, কারোর সাথেই ঠিক হবে না। তুমি যে কোনো রিলেশনশিপে চলে যাও, তোমার প্রবলেমস হবেই। তুমি যদি চুপ করতে না শেখো, তুমি যদি কাম হতে না শেখো, তুমি যে কোনো রিলেশনশিপে যাবে, তোমার প্রবলেম হবে। এটা হচ্ছে ফার্স্ট থিং, ফার্স্ট গোল্ডেন রুল। একজন চেঁচালে আরেকজন শান্ত থাকো, তার কথাটা শোনো। সেকেন্ড রুলটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা রুল, এটা খুব ইম্পর্টেন্ট একটা রুল। এই রুলটা ম্যাক্সিমাম লোকেরাই ফলো করতে পারে না। যখনই ঝগড়া হয় তখনই আমরা পাস্টের ঘটনাগুলোকে তুলে আনি। এবার অনেকজন হয়তো আমাকে, অনেক ছেলেরা এটা বলবে, দাদা এটা মেয়েরা বেশি করে, মেয়েরা বলবে ছেলেরা বেশি করে। এটা কোনো জেন্ডার বায়াস নয়, এটা অলওয়েজ আমরা করে থাকি। যখনই একটা ঝগড়া হয় আমরা পাস্টের কথাগুলোকে তুলে নিয়ে চলে আসি, যে তুমি এরকম করেছিলে, মনে আছে সেদিন এটা হয়েছিল, মনে আছে সেটা আমি এই দিন করেছিলাম, তুমি আমাকে এটা বলেছিলে, আমি তোমাকে ওটা বলেছিলাম। বিকজ তখন আমাদের মোটিভ হয়ে যায় যে সামনের মানুষটাকে হারাবো, সামনের মানুষটাকে হারাবো। যদি এটা তোমার মোটিভ থেকে থাকে, তাহলে বুঝে নেবে যে কোথাও না কোথাও ভালোবাসাটা সেই লেভেলের নেই। আছে, ভালোবাসা আছে, কিন্তু সেই লেভেলের নেই। পাস্টের ঘটনা যেটা সেটেলড হয়ে গেছে, যেই জিনিসটা হয়ে গেছে, যেটা আমরা মিটিয়ে নিয়েছি, সেটাকে আবার তুলে এনো না। যে মনে হয় তুমি আমাকে সেদিন এরকম বলেছিলে, আমার খুব রাগ উঠেছিল, তারপরে তুমি আমাকে মানিয়েছিলে, আমিও তোমার সাথে কথা বলেছিলাম, জিনিসটা ঠিক হয়ে গেছে, সেটাকে আবার টেনে এনো না। কেন কি? পাস্টের কোনো অস্তিত্ব নেই। মনে রেখো, পাস্ট যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, সেটাকে কেউ আর চেঞ্জ করতে পারবে না। সেটা নিয়ে কথা বলে একটা জিনিসকে বারবার ড্র্যাগ করলে কিছু না, জাস্ট রিলেশনশিপটা খারাপ হবে, আরও বাজে হবে, ওয়ার্স্ট হয়ে যাবে। এমন হয়ে যাবে যে একদিন তোমরা একে অপরের মুখটাও দেখতে পছন্দ করবে না। আর যখন ভাববে যে কেন আমরা একে অপরের মুখ দেখি না, পাস্টের কথাগুলোই মাথায় পড়বে। কেন? তুমি সেই পাস্টের জিনিসগুলোকে এখনো বাঁচিয়ে রেখেছো নিজের ভেতরে। একটা রিলেশনশিপে যে ভাবে যে কোনো ঝামেলা হবে না, সব ভালোই ভালো চলবে, সে ভুল। ওরকম রিলেশনশিপ এই পৃথিবীতে হয়নি আজ পর্যন্ত। তা রিলেশনশিপে প্রবলেমস হবে, এই প্রবলেমসগুলোকে অ্যাকসেপ্ট করতে শেখো। ঠিক সেরকমই যেরকম তুমি তোমার মা বাবা ভাই বোনের প্রবলেমসগুলোকে অ্যাকসেপ্ট করে নাও। আজকে তোমার মার সাথে ভেবে নাও কোনো একটা কথা নিয়ে ঝামেলা হলো, কথা কাটাকাটি হলো, তুমি হার্ট হয়ে গেলে, তাই না? কি হবে? তুমি 2-3 দিন হার্ট থাকবে। তুমি কি মায়ের সাথে কথা বলা বন্ধ করে দেবে, বা মাকে জড়িয়ে ধরা ছেড়ে দেবে, মার হাতের খাওয়া বন্ধ করে দেবে? তুমি এগুলো করবে না। কেন? তুমি জানো সে তোমার মা, তাই না? কিন্তু মা আর বয়ফ্রেন্ডে বা গার্লফ্রেন্ডে তো তফাৎ আছে। আমি বলবো কোনো তফাৎ নেই। এই মনটা জানে না যে এটা মা, এটা বয়ফ্রেন্ড, এটা গার্লফ্রেন্ড। এই মনটা ভালোবাসে। ভালোবাসা এরকমই হয়, ভালোবাসাতে ইগো থাকে না। আমি নিশ্চয়ই তোমাকে হার্ট করে থাকবো, তুমিও হয়তো আমাকে হার্ট করেছো, কিন্তু এই হার্টের খেলা নিয়ে যদি আমরা চলতে থাকি, তাহলে সেখানে ভালোবাসার কোনো মানে নেই। কারোর সাথে রিলেশনশিপ তোমার টিকবে না যদি তুমি একটা জিনিস নিয়েই চলতে থাকো। পাস্টের কথাগুলোকে তুমি যদি তুলে আনতে থাকো, সেটার কোনো অস্তিত্ব নেই, চলবে না। হ্যাঁ, নিশ্চয়ই পাস্ট থেকে আমরা কিছু ডিসকাশন করে সেটাকে ঠিক করতে পারি, ঠিক করে এগিয়ে যেতে পারি। এগিয়ে যাওয়ার চেষ্টা করো। ভালোবাসায় যে বলে যে না এবার ছেড়ে দেবো, বাস আর ভাল লাগছে না, অনেক হয়েছে, সেটা ভালোবাসা না। যে ভালোবাসাতে ইজিলি গিভ আপ করে দেয়, ছেড়ে দেওয়ার কথা বলে, ভেঙে দেওয়ার কথা বলে, তারা ভালোবাসা
তারা ভালোবাসাতে চায় সব কিছু যাতে ভালোই হোক। এবার আসছি 3 নম্বর পয়েন্টে। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে, পুরো দুনিয়া একদিকে, তোমার পার্টনার একদিকে। আগে নিজের পার্টনারের জন্য বাঁচো। যখনই সুযোগ পাবে নিজের পার্টনারের জন্য বাঁচো। এই মানুষটা তোমার জন্য ফার্স্ট। আমরা অনেক সময় নিজের পার্টনারকে সেকেন্ডারি করে দিই। হ্যাঁ, সার্কামস্ট্যান্সেস যদি কিছু এরকম থাকে, কোনো এমন পরিস্থিতি আছে যেখানে তোমার কাছে অপশন নেই, অনেক সময় হয়তো একটা ছেলে মা আর বউয়ের মধ্যে ফেসে যায়, এটা হয়, এখানে সার্কামস্ট্যান্সেস আলাদা, এটার কথা আমি বলছি না। বাট সাধারণত আমি তোমাকে বলছি যে তোমার পার্টনার, তাকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখতে হয়। তার কারণ হচ্ছে এটাই যে লাইফ পার্টনার একটা এমন মানুষ যার সাথে তুমি সব কিছু শেয়ার করবে, যেটা তুমি তোমার মা বাবার সাথেও শেয়ার করতে পারবে না, তুমি তোমার লাইফ পার্টনারের সাথে শেয়ার করতে পারবে। মেন্টালি, ফিজিক্যালি সব কিছুই তোমার পার্টনারের সাথে তুমি শেয়ার করতে পারবে। এই মানুষটা একটা এমন মানুষ যে তোমার শেষ দিনে তোমার পাশে থাকবে। হয় তুমি ওর পাশে থাকবে, বা হয়তো ও তোমার পাশে থাকবে। কেউ একজন তো আগে যাবে, সাধারণত একজন আগে যায়, একজন পরে যায়। যে যাবে তার সাথে তার পার্টনারটা তার পাশে থাকবে। এই পার্টনার খুব স্পেশাল। ওকে তুমি যেই কথাগুলো বলতে পারবে আর কাউকে বলতে পারবে না, তাই ওকে সবসময় ফার্স্ট প্রায়োরিটিতে রেখো। দুনিয়া ওয়েট করতে পারবে, তোমার কাজ ওয়েট করবে, কিন্তু রিলেশনশিপ ওয়েট করবে না। এবার হবে 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে যে নিজের পার্টনারের কাছে হারতে শেখো। ইগোটাকে সাইডে রাখো। ঠিক আছে, ইটস ওকে, হার জিত চলছে না, এটা জীবনের লড়াই নয়। আমরা একে অপরকে ভালোবাসি। আমি তোমাকে বেস্ট পয়েন্টসগুলো বলে তোমাকে হারিয়ে দিলে কিছু হবে না, তুমি জিতে যেতে পারবে। তুমি জিতে গেলে, কিন্তু 2 দিন পরে তোমার জীবনটা একদম ফাঁকা হয়ে যাবে। সে মানুষটা তো চলে যাবে তোমার কাছে হেরে গিয়ে। তুমি জিতে গেছো, আর্গুমেন্টে তুমি জিতে গেছো, ও হেরে গেছে। কি হবে? কিছুক্ষণের জন্য তুমি খুশি হবে যে আমি জিতলাম, আমার ইগো স্যাটিসফাই হলো, কিন্তু তারপরে সেই মানুষটা আর থাকবে না। যে মানুষটা তোমার সত্যি ভালোবাসতো, হ্যাঁ ওর মধ্যে অনেক দোষ আছে, অনেক প্রবলেমস আছে, অনেক ভুল করেছে, কিন্তু মানুষটা তোমাকে ভালোবাসে, এটা সত্যি, এটা কেউ মেটাতে পারবে না। ভালোবাসা অনেক সময় প্রমাণ করা যায় না। অনেক সময় এমন সার্কামস্ট্যান্সেস আছে যেখানে তোমার মনের ভিতরে যে ভালোবাসাটা আছে সেটা তুমি হয়তো দেখাতে পারো না, এক্সপ্রেস করতে পারো না। বাট তার মানে এটা নয় যে মানুষটা তোমাকে ভালোবাসে না। যার সাথে তুমি ঝগড়া করছো, চেঁচামেচি করছো, তাকে গালাগালি দিচ্ছ, তার সাথে আর্গুমেন্টে জেতার চেষ্টা করছো, এই জিতে তুমি কোনো লাভ পাবে না। মাঝে মাঝে সেই মানুষটাকে জিততে দাও না, বলুক না, দুটো খারাপ কথা বলেছে তো কি হয়েছে, মানুষটা আমাকে ভালোবাসে, মানুষটা ভালোবাসে, তাই না? মাঝে মাঝে রিলেশনশিপে একটু হারতে হয়। এই জিনিসটা আমি অনেক পরে গিয়ে বুঝতে পেরেছি, কিন্তু ওটাই, যত দেরি করে বুঝবে অতটাই লস তোমার জীবনে হবে। এবার লাস্ট পয়েন্টটা হচ্ছে একে অপরকে সরি বলতে শেখো। এই সরি কথাটা না অনেক কিছু না হিল করে দেয়, ঠিক করে দেয়। সরি বলতে শেখো, যেটা 4 নম্বর পয়েন্টেও বললাম, ইগোটাকে সাইডে রেখে সরি বলে দাও। ঠিক আছে, কার দোষ? তোমার দোষ না আমার দোষ? ঠিক আছে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে হারাতে চাই না, সো আই এম সরি, আমি ভুল করেছি, আই এম সরি। চল, এই সরি কথাটা অনেক কিছু ঠিক করে দেয়। এটা আমি নিজের লাইফে সত্যি রিয়েলাইজ করেছি। অনেক সময় হয়, এরকম হয় যে আমি রেগে যাই,
আমার জন্য তখন আমার ইগোটা অনেক বড় হয়ে যায়, কিন্তু আগের থেকে অনেক কমে গেছে, বিশ্বাস করো এখন অনেকটাই কমে গেছে। কেন কি আমার বিশ্বাস না, সত্যি বলতে শেষমেশ ওই যে উপরে যিনি বসে আছেন ওই ভগবান, আমি শুধু তাকে বিশ্বাস করি। আমি জানি যে উনি অলওয়েজ আমার পাশে আছেন, উনি সব কিছু দেখছেন, আমি ঠিক করলে উনি দেখছেন, ভুল করলে আমি দেখছেন, আর শেষমেশ আমরা তার কাছেই জবাবদিহি। তো ঠিক আছে, একটা মানুষ তোমাকে ভুল বুঝছে, তুমি তাকে বোঝানোর চেষ্টা করলে, সে বুঝলো না, ঠিক আছে, সে সরি, ইটস ওকে, ইউ লাভ দ্যাট পার্সন, রাইট? তুমি তাকে ভালোবাসো, সরি বলে দাও, ভালোবেসে সরি বলে দাও। কিন্তু আমাদের রাগ, আমাদের ইগো এটা আমাদের বলতে দেয় না। মনের ভিতরটা রাগ বসে যায় যে কেন 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 আমার সাথে এরকম করলো, কেন এরকম করলো। এই রাগটাকে আমরা ঠিক করতে পারি না। ভালোবাসার উপরে রাগটা চলে আসে। যখন ভালোবাসার উপরে রাগ চলে আসবে, রাগটাই তোমার প্রায়োরিটি। মানে রাগটা মানে কি, একটা তোমার রিলেশনশিপে একটা ঝগড়া হলো, ঝগড়া হতে তুমি রেগে গেলে, ঠিক আছে, কিন্তু এই রাগটা, এই ঝগড়াটাকে তুমি কন্টিনিউ করেই যাচ্ছ দিনের পর দিন, তোমার মনে হচ্ছে না আমাকে কেন বলেছো, এটা করতেই হবে, তাহলে বুঝে নেবে যে ভালোবাসাটা নেই, ভালোবাসার উপরে তোমার রাগ, তোমার ইগোটা চলে এসেছে। যেদিন এটা চলে আসবে, বুঝে নেবে যে রিলেশনশিপের কোনো মানে নেই। তাই একটা রিলেশনশিপ সবাই পায় না, ভালোবাসা সবাই পায় না। যে তুমি তোমার লাইফে একটা ভালোবাসার মানুষ পেয়ে থাকো, যদি সত্যি ওর সাথে তুমি ভালো সময় কাটিয়ে থাকো, যদি ভালো সময়গুলো তোমার জীবনে বেশি থেকে থাকে, ঝগড়া কম, ভালোবাসা বেশি থেকে থাকে, তাহলে এই মানুষটাকে যেতে দিও না। তার জন্য সরি বলতে হলে বলে দাও, ইটস ওকে। অনেক খারাপ লাগে যখন একটা রিলেশনশিপ একটা মানুষের সাথে যখন ভেঙে যায়, যখন আমরা কাউকে খুব মন থেকে ভালোবাসি, কিন্তু আউট অফ ইগো, ঝামেলা, অহংকার, এগুলোর জন্য আমরা এই মানুষটাকে হারিয়ে ফেলি, নিজের জীবন থেকে তাকে যেতে দিই। কষ্ট হয় তাও যেতে দিই, আর তারপরে আমরা সাফার করি। মনে হয় যে কেন কেন করলাম, কেন ওকে একবার আটকালাম না, কেন সব কিছু কথা বলে ঠিক করে নিলাম না। কেন তোমার আজকে রাগ হচ্ছে, এই রাগটা বেশি দিন থাকবে না, রাগটা আজ নয়তো কাল চলে যাবেই, তখন তার সাথে সাথে মানুষটাও চলে যাবে, আর তখন তুমি ভাববে যে কেন ওকে আটকালাম না। জানি না কতটা বোঝাতে পেরেছি, তোমাদের কি মতামত অবশ্যই আমার সাথে শেয়ার করো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, আর আমার চ্যানেল সাথে সুমন্তকে একটু সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব না করে যেও না, প্লিজ একটু সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।